নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো ওস্তাদের মার শেষ রাতে ভাই দুর্দান্ত ম্যাচ খেললো ইস্টবেঙ্গল, এবং একটা কথা বলতেই হয়, যতই মশালে ছেটাও জল নিববে না কখনো ইস্টবেঙ্গল। সেটা আজ আরও একবার প্রমাণিত। ভাই কি খেলাটাই হয়েছে, কি লেভেলের পারফরমেন্স আজকে লাল হলুদ বাহিনী করেছে। ডায়মন্ড হারবারকে নিয়ে রীতিমতন ছেলে খেলা করেছে। সত্যি দেখে মনে হচ্ছে বহুত ज़्यादा ডিফারেন্স হয় আনোয়ার আলীর কথায়। ভাই অসাধারণ ম্যাচ হয়েছে, সেই ম্যাচ নিয়েই কথা বলবো। তার আগে একটাই রিকোয়েস্ট, যারা ভিডিও দেখছো সকলে কিন্তু লাইক শেয়ার করে দিও, যারা চ্যানেলে প্রথমবারের জন্য আসছো সাবস্ক্রাইব আর ফলো করে নিও। তো যদি ম্যাচ নিয়ে কথা বলি, আজকে পুরো ইস্টবেঙ্গলের পুরো ডমিনেন্স আজকে আমরা দেখতে পেয়েছি, এবং তোমাদের বলেইছিলাম ইস্টবেঙ্গল কিন্তু ম্যাচ বাই ম্যাচ এগোনার চেষ্টা করছে, এবং আজকে প্রথম মিনিট থেকেই কিন্তু ইস্টবেঙ্গলের আক্রমণের ঝাঁজ লক্ষ্য করা গেছে। ডায়মন্ড হারবারের একজন প্লেয়ার ইনজুরি পেয়ে খুব তাড়াতাড়ি তাকে তুলে নিতে হয়, এবং তারপরই কিন্তু ইস্টবেঙ্গলের প্লেয়াররা যেন মনে হচ্ছে জ্বলে উঠেছিল। প্রত্যেকটা শিকারির মতন কিন্তু প্লেয়াররা যাচ্ছিল আক্রমণ করতে। সেই জায়গাতেই ডেভিড কিন্তু সুন্দর ট্যাপ ইন করে ফিনিশ করে, এবং সেক্ষেত্রে আমি বলবো বিষ্ণু সুন্দর ক্রস রেখেছিল, সেখান থেকে ইস্টবেঙ্গলকে প্রথমে এগিয়ে দেয়। পরবর্তী সময়ে জেসিন এসে ভাই পুরো খেলা মানে পাশা উল্টে দিল, সেখানে জোড়া গোল জেসিন করে, এবং দুর্দান্ত দুটো গোল হয়েছে। আমি তো বলবো শেষে যেটা গোল হয়েছে কাউন্টার অ্যাটাকে গিয়ে গোল, ব্রিলিয়ান্ট গোল হয়েছে, এবং সেখান থেকে কিন্তু আজকে ইস্টবেঙ্গল ম্যাচটা জিতে তারা সুপার সিক্সের রাস্তা অনেকটা পরিষ্কার করে নিল। পরের ম্যাচ ঘরের মাঠে খেলা রয়েছে, ম্যাচটা যদি জেতে ইস্টবেঙ্গল তো অবশ্যই চ্যাম্পিয়ন। আর অনেক কথা হচ্ছিল লাস্ট কয়েকটা দিন ধরে, এখনও এক মাস পেরোয়নি, যে যখন ডুরান্ড কাপে ডায়মন্ড হারবারের কাছে ইস্টবেঙ্গল হেরে যায়, প্রচুর কথা হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তখন বলেছিলাম যে একটা দিন খারাপ যেতেই পারে, কিন্তু খারাপ সারা জীবন যাবে না। তো এত তাড়াতাড়ি যে প্লেয়াররা নিজেদের মানসিকতার পরিচয় দিল, এবং আজকে যে পুরো ম্যাচটাকে তারা একদম সিরিয়াসভাবে নিয়েছিল সেটা দেখেই বোঝা যাচ্ছে। আজকে যদি দেবজিৎ ওই ভুলটা না করতো, ভাই একটা গোল ইস্টবেঙ্গল হজম করতো না। বিশ্বাস করো ইস্টবেঙ্গল গোল হজম করতো না। যেই রেজাল্টটা হয়েছে আমি তো একদমই খুশি নয়। হ্যাঁ, আজকে আমারও মাঠে যাবার কথা ছিল, কিন্তু তার আগে একটা অঘটন ঘটে গেছে আমার সাথে। স্ক্রিনে দিয়ে দিলাম, পায়ের অবস্থা খুবই খারাপ, পায়ে একটা গুরুতর ইনজুরি পেয়েছি। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, পরবর্তী সময় আবারও মাঠে যাওয়ার চেষ্টা করব, এবং চেষ্টা করব শেষ ম্যাচ ইস্টবেঙ্গলের ঘরের মাঠে খেলা, সেই ম্যাচে যাওয়ার চেষ্টা করব যদি পা ঠিক হয়ে যায়। তো যাই হোক, সেসব যদি বাদও রাখি, পুরো টিম ভাই কি খেলেছে এই বছরে। আমি তো বলবো প্রভাতকে সিএফএল খেলানোটা সব থেকে ভালো সিদ্ধান্ত। এর আগে আমরা দেখেছিলাম সৌভিক চক্রবর্তী, নিশু কুমার তাদের সিএফএলে খেলানো হয়েছিল, তারপর তারা আইএসএলে এসে ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স তুলে ধরেছিল। সেই সৌভিকের খেলা আমরা এখনও দেখতে পাচ্ছি। আর এই প্রভাতকে যে সিএফএল খেলানো হচ্ছে, যেই সিদ্ধান্তটা নিক না কেন একদম সঠিক সিদ্ধান্ত। প্রভাতকে যে কোনো দিন যে কোনো সময় ইস্টবেঙ্গলের সিনিয়র দলে আইএসএলে যখন খেলা হবে সেন্টার ব্যাকে খেলিয়ে দাও, ফাটিয়ে ফুটবলটা খেলবে, এটুকু বলতে পারি। আনোয়ার আলীর সঙ্গে কিন্তু জুটি বাঁধতে পারে, সঙ্গে তার সাইড ব্যাকের খেলার অভিজ্ঞতা রয়েছে, নিজের খেলাটা অনেকটা উন্নতি করেছে। আমি আরও একটা প্লেয়ারের খেলায় প্রচুর খুশি ভাই, সেটা হচ্ছে বিক্রম প্রধান। কি সুন্দর বিক্রমের মাথা ঠান্ডা করে পুরো ম্যাচটাকে খেলছে, মানে দারুণ দারুণ পারফরমেন্স। আমার বিক্রমের খেলা দেখে আমার মন ভরে যাচ্ছে, এত ভালো বিক্রম পারফরমেন্স করছে। এছাড়া ইস্টবেঙ্গলের ডিফেন্স সত্যি খুবই ভালো, এবং একদম পরিকল্পনা মাফিক কাজ করেছে, এবং প্রত্যেকটা প্লেয়ার যখন অ্যাটাকে যাচ্ছে সবাই মিলে অ্যাটাক, যখন ডিফেন্স করছে প্রত্যেকজন মিলে কাঁধে কাঁধ মিলিয়ে ডিফেন্স করছে, দুর্দান্ত। এবং মাঝমাঠে তন্ময়, সেও কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে। ইস্টবেঙ্গলের যারা উইঙ্গার খেলছিল ভাই কি পরিমাণ অ্যাটাক করেছে। হ্যাঁ, কিছু কিছু সময় ডায়মন্ড হারবারও অ্যাটাক করেছে, অ্যাটাকে এসেছে, কিন্তু ইস্টবেঙ্গলের ডিফেন্স মিডফিল্ড সেই জায়গাগুলো বারবারই আটকে দিয়েছে, এবং ইস্টবেঙ্গল পুরো আজকে মাঝমাঠটাকে কন্ট্রোল করে খেলছিল। ম্যাচ শেষে ডায়মন্ড হারবারে বেশ কিছু মানে সমর্থকই বলো বা বেশ কিছু কর্মকর্তা তারাও ওই একই জিনিস বলেছে যে মাঝমাঠের খেলা আমরা আজকে খেলতে পারিনি, সেই জায়গা পুরোপুরি ইস্টবেঙ্গল খেলে গেছে। আমিও সহমত, আজকে ইস্টবেঙ্গল সমস্ত জায়গায় নিজেদের সেরা পারফরমেন্স দিয়েছে, এবং এটা বিনো জর্জের কাছে একটা চ্যালেঞ্জ ছিল। লাস্ট ইয়ার ভালো করে দলকে চ্যাম্পিয়ন করেও ট্রফিটা তো ঘরে আনতে পারেনি, আইনি জটিলতার কারণে সমস্ত কিছু বাধা বিপত্তি কাটিয়ে একদম ট্রফি জয়ের কাছে ইস্টবেঙ্গলকে নিয়ে যেতে পেরেছে বিনো জর্জ। প্রথম দিকে প্রথম 4-5টা ম্যাচের পর কিছু মানুষ বলেছিল ডুগডুগি বাজিয়ে নাচাতাম,
বলেছিলাম, কিছু মানুষ অনেক কথা বলেছিল, তারা আজকে কোথায়? বলেছিলাম সেই সময়ই, তাদের একটা সময় খুঁজে পাওয়া যাবে না। একটা দুটো ম্যাচ জিতে লাফিয়ে লাভ নেই, পুরো টুর্নামেন্ট ভালো খেলতে হবে। সেটা আজকে ইস্টবেঙ্গল করে দেখিয়েছে। আমি বেশি কিছু বলবো না। তোমাদের রিয়াকশান কি তোমরা কমেন্টে জাস্ট ভরিয়ে দাও। তোমাদের ভালোবাসা দলের প্রতি কমেন্টটা আমি জাস্ট ভরিয়ে যাক, আমি দেখতে চাই কোন প্লেয়ারের খেলা ভালো লেগেছে, পুরো গেম প্ল্যানিং কীরকম লেগেছে আমাকে কমেন্টে জানিও। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।